আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটা ভিডিওতে। ডোনাল্ড ট্রাম্প আসলে উনি মোটামুটি পাগলাই হয়ে গেছে মনে হইতেছে। তবে গতকালকে উনি যেভাবে উত্তেজনাপূর্ণ অনেক কিছুই বলছেন, তবে আজকের পরিস্থিতি যতটুকু বোঝা যাচ্ছে মনে হচ্ছে না তেমন কিছু মধ্যপ্রাচ্যে বা ইরানে বিশাল কিছু করবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। উনি কিন্তু অলরেডি পাকিস্তান, তুরস্ক আরো কয়েকটা দেশ দিয়ে এই যুদ্ধবিরতি করার জন্য অনেক চেষ্টা করতেছে। কিন্তু ইরান নাছোড়বান্দা, ওনার কথা হলো যে আমাদের যা ক্ষতি হয়েছে আর পাশাপাশি হরমুজ প্রণালী এটার নিয়ন্ত্রণ ইরান নিয়ে নিছে। এটা তারা কোনোভাবেই এটা অন্য কোনো সিস্টেমে আগে যেরকম উন্মুক্ত ছিল উন্মুক্ত রাখবেন। তারা এখান থেকে তাদের অর্থনৈতিক যেটুকু ক্ষতি হয়েছে তারা এটুকু যে কোনোভাবে মূল্যে তারা পোষায় নেবে। আর ইরানের কয়েকটা এম্বাসি পেজ থেকে ওই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনেক কিন্তু ফাইজলামি টাইজলামি শুরু করছে এরা। এরা বিভিন্ন মিম পোস্ট করতেছে। এই পোস্টগুলোর মধ্যে কয়েকটা দেখলাম এরকম যে মানে হরমুজ প্রণালীর চাবি যে আছে এটা তালা লাগানো, এটা চাবি হারাই গেছে। তো এটা এক এক জায়গায় কয়েকটা জায়গাতে কয়েকটা পোস্ট করছে। কেনিয়ার একটা ইয়া থেকে একটা পোস্ট করছে। এরপরে দেখলাম ওই আরেকটা এম্বাসি আছে সম্ভবত আফ্রিকা না কোন দেশের জানি, ওই জায়গার থেকে ইরানের যে ইয়ে আছে ওই এম্বাসি যে পেজ আছে ওখান থেকে একটা পোস্ট করছে। তো তিন জায়গা থেকে তিন আর কি তিন রকম। তার মধ্যে এক জায়গায় দেখলাম যে এটার হরমুজ প্রণালীর চাবি হারাই গেছে। আরেক জায়গায় আছে যে চাবি ওই ফুলের টপের নিচে আছে। এটা শুধু আমাদের বন্ধুদের জন্যই থাকে, খোলা থাকে, আর যারা আমাদের শত্রু তাদের সাথে আমার সম্পর্ক নেই, তাদের জন্য এটা বন্ধ, তালা তালা লাগানো। ঠিক আছে। তো এরকম উল্টাপাল্টা ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ায় ইরান এরকম কিছু মিমস বানাইতেছে। আর ডোনাল্ড ট্রাম্প মোটামুটি সব জায়গাতে দেখলাম বলতেছে বা বলার চেষ্টা করতেছে যে এটা একটা যুদ্ধবিরতি হয়েছে বা হবে কালকের মধ্যে। কিন্তু ইরান এখন মতো অফিসিয়ালি ভাবে তারা কিন্তু জানাই নাই যে আমরা যুদ্ধবিরতি দিব অথবা আমরা যুদ্ধবিরতি দিচ্ছি। কিন্তু ট্রাম্প যা যা ইচ্ছা মন চাইতেছে বলতেছে। তো সবশেষে এটাই মনে হচ্ছে যে ট্রাম্প মনে হয় না ইরান থেকে অনেক বেশি বেনিফিটেড হইয়া সে এই জায়গাতে বিশাল যে দাপট নিয়ে আসছিল দাপট নিয়ে যাইতে পারবে। মনে হচ্ছে যে ইরানের কাছে আমেরিকার এর একটা পতন হবে। আর যদি ওইভাবে সরাসরি অনেক বেশি ভাবে পতন না হয়, অন্তত কেউ নেই কোনো রকম করে বাণিজ্যটা নিয়ে এখান থেকে আর কি যাওয়ার চেষ্টা করতেছে। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে এই কয়েকদিনে আমেরিকার যে পরিমাণ ক্ষতি ইরান করছে, এই এতগুলো বিমান হেলিকপ্টার এইগুলো আসলেও সাধারণ কোনো প্রযুক্তি দিয়ে বা নর্মাল কোনো ভাবে সাধারণ একটা দেশ এতগুলো ক্ষতি করা সব পসিবল না। তো এইসব আমেরিকা ওই জিনিসটা খুব ভালোভাবে বুঝতেছে, তাদের ইন্টেলিজেন্ট যে ইরানের কাছে এরকম প্রযুক্তি আছে। তাদেরকে আরো যে শুধু ইরান একা না, ইরানের সাথে আরো দুই চার পাঁচটা চায়না, রাশিয়া, ওদিক দিয়ে কোরিয়া, এই দেশগুলো মোটামুটি যথেষ্ট সাপোর্ট দিচ্ছে, যার কারণে ইরান এত বেশি শক্তিশালী। তারপরও আগামীকালকে যেহেতু সর্ব লাস্ট ডেট, দেখা যাক কি হয়, এটা বলা যাচ্ছে না। আমরা দেখতে থাকি। তবে আমরা দোয়া করি মধ্যপ্রাচ্যে যাতে বড় ধরনের কোনো সংঘাত না হয়। যদি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত হয়, এটা বিশেষভাবে আমাদের বাংলাদেশের আর কি, এক্ষেত্রে মুসলিম কান্ট্রিগুলো এটা একটা সমস্যা। আরেকটা হলো আমাদের বাংলাদেশে এটা অনেক বেশি প্রভাব পড়বে। আর মধ্যপ্রাচ্যে আমাদের সর্বোচ্চ দেশের শ্রমিক বেশি থাকে বাংলাদেশিরা। এই ক্ষেত্রে পাঁচ সাতটা দেশে আমাদের শ্রমিক অনেক বেশি। এটার জন্য আমরা দোয়া করব, দেখা যাক সামনে কি হয়। তবে সর্বশেষ এটাই মনে হচ্ছে যে আমেরিকার একটা পরাজয় সামনে হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।